যাচ্ছে কোথায়? আমার ভগবান যাচ্ছে, যেই শুনতে পেয়েছি সঙ্গে সঙ্গে বাবা চলে গেছে বৃন্দাবন ছেড়ে হস্তিনাপুরে। আর হস্তিনাপুরে যেই না ভগবান চলে গেছে, ওই হস্তিনাপুরে গিয়ে দেখছে, ওই হস্তিনাপুরে গিয়ে কি দেখছে গো মা? হস্তিনাপুরে গিয়ে দেখছি দুর্যোধন তার স্ত্রী ভানুমতিকে বলছে, ভানুমতি আজ আমি বড় কথা বলেছি দাদুকে। কি বলেছি জানো? আমি বলেছি, দাদু ভীষ্ম, পিতামহ ভীষ্ম, তুমি আমার খাও আমার পরো, আর তুমি পাণ্ডবের গুণকীর্তন করো। হ্যাঁ, তুমি পাণ্ডবের গুণকীর্তন করো। পিতামহ ভীষ্ম বড় দুঃখ পেয়ে বলছে, দুর্যোধন, ও দুর্যোধন, এত বড় কথা যখন আমায় বললি, হ্যাঁ রে ভাই, তুই আসলে তোকে কৃপা করতে পারবো না, তোকে একটা কাজ করতে পারি। কি কাজ জানিস? তুই তোর স্ত্রী ভানুমতিকে আমার কাছে পাঠিয়ে দিস। আজ রাতে ওই পাণ্ডবের পঞ্চপাণ্ডবের মৃত্যুবান আমি তোর স্ত্রী ভানুমতির হাতে দিয়ে দেব। দুর্যোধন সেই কথা শুনে তাড়াতাড়ি ঘরে গিয়ে ভানুমতির হাতটা ধরে বলছে, ভানুমতি, তোমাকে কি করতে হবে জানো? আজ রাত 12টার সময় তোমাকে যেতে হবে দাদুর গৃহে। তুমি যদি দাদুর গৃহে যাও, ওই পঞ্চপাণ্ডবের মৃত্যুবান দাদু তোমার হাতে দেবে বলেছে, আমাকে দেবে না। ভানুমতি বলছে, তুমি এত বড় অন্যায় কথা আমার সামনে এসে বলতে পারছো? হ্যাঁ, তোমার দাদু বুড়ো, তারপরে আবার আই বুড়ো। তোমার দাদু বিয়ে করেনি, তার কতটা লোভ লালসা আমি কি করে বুঝবো? দিনের বেলায় বলতো তবে যেতাম। রাত 12টা, রাত 12টার সময় তোমার দাদুর কাছে যেতে হবে আমার? সেই বুড়োটার কাছে রাত 12টায় আমি যেতে পারবো না। ওই পঞ্চপাণ্ডবের বান যদি নিতে হয় তুমি নিয়ে এসো, আমি রাত 12টায় কিছুতেই ওই আই বুড়ো লোকটার কাছে যেতে পারবো না। আমা ভক্তি যার ভগবান তার। এই দেখুন, দুর্যোধন ভানুমতিকে বলছে, আর কৃষ্ণ ভক্ত খুঁজবার জন্য বৃন্দাবন ছেড়ে হস্তিনাপুরে এসে দাঁড়িয়েছে। আর ভক্ত খুঁজতে এসে এমন অভক্তের কথা শুনেছে, বড় কষ্ট পেয়েছে। কৃষ্ণ বলছে, ভানুমতি, এই না হলে কি কৃপা? ও ভানুমতি, ঘড়ির টাইম দেখছে বাবা, 12টায় যেতে বলেছে, 11টা বাজে। কৃষ্ণ মনে মনে ভাবলেন, পঞ্চপাণ্ডবকে যদি বাঁচাতে হয় তাহলে আমাকে এক্ষুনি দৌড়ে একজনের কাছে যেতে হবে। কৃষ্ণ ভানুমতির কথা শুনলেন, ঘড়ির টাইম দেখে ছুটতে ছুটতে গিয়ে দ্রৌপদীর ঘরের দরজা তিনি টোকা দিয়ে বলছেন, দ্রৌপদী, দরজা খোলো। রাত 12টার আগে যদি কেউ কোনো পরপুরুষ দরজায় গিয়ে দরজাটা খুলতে বলে, যিনি যার পঞ্চস্বামী, তাকেও তো সেই পঞ্চস্বামীকে কৈফিয়ত দিতে হয়। তিনিও কি করলেন, দরজাটা খুলে দেখছেন দাঁড়িয়ে আছেন যিনি ভবের মালিক কৃষ্ণ। কৃষ্ণ, এত রাত্রে এসেছো সখা? তোমার কি শরীর খারাপ করেছে? তোমার কি মনে বড় ব্যথা লেগেছে? সারাদিন বলতে পারোনি, তাই সখীর কাছে বলতে এসেছো সখা? কি হয়েছে সখা? এত রাত্রে তুমি তো কখনো আসো না। তাড়াতাড়ি করে ভগবান দ্রৌপদীর হাতটা ধরে বলছে, দ্রৌপদী, আমার সঙ্গে তোমার এক্ষুনি যেতে হবে, কোনো প্রশ্ন নয়। ভগবান সেই ভক্তের হাত ধরে অনায়াসে ভক্তি যেখানে পাওয়া যায়। রাধারানী ঠেলে পাঠিয়ে দিয়েছে, তুমি ভক্ত দেখো, ভক্ত খুঁজে বেড়াও। ভগবান এসে দ্রৌপদীর হাতটা ধরে বলছে, দ্রৌপদী, আমার সঙ্গে যেতে হবে, যাবে? কোনো কথা না। দ্রৌপদী বললেন, কৃষ্ণ, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। পঞ্চস্বামী থাকতে পারে, তুমি তো জগৎ স্বামী কৃষ্ণ, চলো কোথায় যেতে হবে। হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর দ্রৌপদী পেছন দিক থেকে কৃষ্ণের নাম করতে করতে ছুটছে। কাউকে কৈফিয়ত দেওয়ার জায়গা নেই, কারণ জগৎপতির হাতটা ধরেছে। জগৎপতি নিয়ে যাচ্ছে, আর পিছু পিছু কৃষ্ণ দ্রৌপদীর হাতটা ধরে নিয়ে যাচ্ছে। যেতে যেতে, ও দ্রৌপদী, একটা কথা বলবো? দাদুর ঘরে এসে গেছে, এখন তুমি যদি এই জুতোর শব্দ করো না, দাদু জানবে ভানুমতি নয় দ্রৌপদী এসেছে। তুমি জুতোটা খুলে রেখে যাও। আর তুমি একটা কথা বলি তোমাকে,
এই নিবেদন, তুমি দাদুর ঘরে যাবে বটে, আমার কথা দাও। তুমি কিন্তু এমনি যাচ্ছ না, তোমার 5 জন স্বামীর প্রাণ বাঁচাতে যাচ্ছ। তুমি আজ তোমার গলায় নয়, ভানুমতির গলায় কথা বলবে, কারণ দ্রৌপদী কখনো মিথ্যা কথা বলেনি বাবা, আজ বলতে হবে। সেই জন্য কৃষ্ণ আগে থেকেই বলে নিচ্ছে, বলো আমায় কথা দাও। সখা, আমার গলা না করে কেন ভানুমতির গলায় আমি কথা বলবো সখা? আমি যে কখনো মিথ্যা কথা বলি না। কৃষ্ণ বললেন, সখা, যদি তুমি মিথ্যা কথা বলে অপরাধ করো, তোমার সেই মিথ্যার অপরাধটা আমি মাথায় নিলাম। তোমার যদি মিথ্যা কথা বলে 5টা স্বামীকে বাঁচাতে পারো, তোমার বংশ যদি বাঁচাতে পারো, তাহলে তোমার সেই মিথ্যার অপবাদটা আমি মাথায় নিলাম, সে শাস্তি আমি নিচ্ছি, তোমায় কিছু হবে না, তুমি যাও। পায়ের জুতাটা খুলে রেখে যাচ্ছে, কিন্তু কৃষ্ণকে বলে যাচ্ছে, কৃষ্ণ আমি কিন্তু যাচ্ছি দাদুর ঘরে, ভানুমতির গলায় কথা বলবো, কিন্তু কৃষ্ণ এই জুতাটা আমার বড় প্রিয়, তোমার একটা দায়িত্ব দিলাম, তুমি আমার জুতোটা পাহারা দিও। যেই বলেছে আমার জুতোটা পাহারা দিও, ভগবান বললেন, দ্রৌপদী আমি ভগবান হয়ে আমি তোমার জুতো পাহারা দেব, তুমি আমাকে জুতোটা পাহারা দিতে রেখে যাচ্ছ। হঠাৎ ভগবানের মনে আসলো, তাই তো রাধারানী বলেছিলেন, ভক্ত দেখলে চেনা যায়। যিনি সর্বস্ব আমায় দিয়ে দাদুর ঘরে গেলেন, আমার কথায় বিশ্বাস করে এত দূরে এলেন, তার জুতোটা আমাকে পাহারা দিতে বলে গেল, না জানি ওই ভক্তের জুতোই কি আছে। যে ভক্ত জুতো পাহারা দিতে বলে যায়, না জানি সেই ভক্তের জুতোই কি থাকতে পারে। আমার ভগবান ছুটে গিয়ে জুতোটা বুকে নিয়েছে, আর যেই বাবা বুকে নিয়েছে, সঙ্গে সঙ্গে অনায়াসে আমার গোবিন্দের চোখ থেকে বাড়ি বরিশন হচ্ছে। রাধারানী বলেছিল, কৃষ্ণ তুমি আমার জন্য একটু কাঁদতে পারবে, কিন্তু কাঁদতে পারেনি। রাধারানীর জন্য কাঁদতে পারলো না, কিন্তু একজোড়া জুতো বুকে নিয়ে আজ কৃষ্ণ হাওয়াও করে কাঁদছে। দ্রৌপদী তোমার মতো ভক্ত যার ঘরে থাকে, তার কি কোনো ক্ষতি হতে পারে? আজ কতদিন পরে সেই ভক্তের চরণ ধুলি আমি বক্ষে নিলাম। ভগবান আমার জুতো জোড়া বুকে নিয়ে, জুতো জোড়া বুকে নিয়ে নয়নের জলে ভেসে যায়, আর নয়নের জলে হতে ওই ধুলা যখন নাভি মূলে আসে, নাভি থেকে ধুলা ওই বাড়ির জলধারা দিয়ে মাখামাখি করে রাধে রাধে গায়। আর নাভি মূল থেকে যেন মূলে আসলে যেন থেকে ধরণীর বুকে গিয়ে গোবিন্দ আমার কি বলে জানো, ওই চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে বলছে, হ্যাঁ গো আমি ভক্তের চরণ ধুলি বড় বড় ভালো বাসি। আমি ভক্তে ভক্তের চরণ ধুলি বড়
আমায় একবার ডাকে আমি সেই ভক্ত বড় ভালোবাসি। যে ভক্ত যে ভক্ত আমায় একবার ডাকে সেই ভক্তকে আমি ভালোবাসি। আমি ভক্তের চরণ ধুলি হরি বল হরি বল মাথায় রাখি। এই ভক্তের চরণ ধুলিয়া চরণ ধুলি আমি মাথায় নিলাম। ওগো রাধে রাধে দয়া করো করো বলে ভক্তের চরণ ধুলিয়া আমি মাথায় নিলাম। যে ভক্তই আমার নামে ধরে কাঁদে আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না গো। যে ভক্ত আমার নাম ধরে কাঁদে আমি সেই ভক্ত ছাড়া কিছু বুঝি না রে। আমি ভক্তের লাগে যুগে যুগে আসি তাই ভক্ত ভালোবাসি। আমি ভক্তের লাগি যুগে যুগে আসি। ভক্ত বড় ভালোবাসি, ভক্তের লাগি যুগে যুগে আসি। তোমরা সবাই মিলে করো দয়া। আমি ভক্ত বড় ভালোবাসি। তোমরা সবাই করো দয়া। চরণ ধুলি অঙ্গে মাখি, তাই ভক্ত বড় ভালোবাসি। সেই ভগবান আমার যুগে যুগে এসেছেন মা। কেন? এই ভক্তের পদরেণু পাওয়ার আসে, সেই জন্য বললেন ভক্ত পদ রজ, ভক্ত পদ জল আর ভক্ত ভুক্ত অবশেষ, তিন মহাবল। যদি ভক্তের চরণধূলি পাওয়া যায় না বাবা, এ জনম শুধু নয়, এ জনমও ধন্য হয়, এ জীবনও ধন্য হয়, এবং শুধু জনম নয়, আমার মরণটাও ধন্য হয়।
কৃপা করবেন। এই দেহ যার কোনো মূল্য নেই মা, কখন কোথায় হঠাৎ ফুরিয়ে যাবে কেউ বলতে পারে না। আপনি যদি মনে করেন আপনি 100 বছর বাঁচবেন, কিন্তু না, মিথ্যা কথা। এই নিঃশ্বাস কখনো সত্যি কথা বলে না, এই নিঃশ্বাস সবসময় মিথ্যা কথা বলে। আপনি ভালো মন্দ খেয়ে ঘুমালেন, সকালবেলা বাড়ির লোক কান্নাকাটি করছে যে মানুষটা আর বেঁচে নেই। বলুন, আপনার 100 বছরের আয়ু আপনি যেটা ভেবেছিলেন সেটা কি থাকলো? এই আমি এসেছি সন্তান ফেলে রেখে, স্বামী ফেলে রেখে আপনাদের কাছে এসেছি, বহু দূর থেকে এসেছি। হরতাল করে ভয় পাচ্ছি, ভয় মনে আছে, কিন্তু একটা জিনিস জানি যে আমার সঙ্গে আমার ভগবান আছে। আমি ভক্তকে কথা দিয়েছি, আমি সেই দাদাকে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে, আমাকে গাইতে হবে। আমার বাঁচানোর মালিক যিনি, তিনি আমায় রক্ষা করবেন, তিনি আমায় বাঁচাবেন। দেখুন মা, কষ্ট হলেও আপনাদের চরণে ঠাঁই পেয়েছি, আর কৃপা করবেন যেন কৃষ্ণ নাম নিয়ে এমন ভক্তের চরণে আমার মরণটা হয়, যেন কৃষ্ণ কথা গাইতে গাইতে আপনাদের মতো ভক্তের চরণে আমার মৃত্যু হয়ে যায়। কেন জানেন? এই দেহটা মাটির পুড়িয়ে দিলে এক মুষ্টি ছাই হবে। এই দেহকে নিয়ে আমরা কত গৌরব করছি, এই দেহকে নিয়ে কত কামনা, কত বাসনায় আগুন দিচ্ছি, কিন্তু আমরা জানি না যে এর কোনো মূল্য নেই। আপনি পুড়িয়ে দেখুন, আপনি আজকে মারা যান, 10 তলা বাড়ি করলে আপনার ঠাঁই হবে তুলসী তলা। 10 মিনিটের বেশি রাখবে না, যত বড় বাড়ি করুন আপনাকে রাখবে না, আপনাকে মাটিতে এনে রাখবে। কেন? আপনি মরে গেছেন, মারা গেছেন, আপনি বাসি হয়ে যাবেন। তাই ঘরের মধ্যে আপনাকে রাখার কোনো মানে হয় না। যে সন্তানকে আপনি ভালোবেসে খাওয়াবেন, সেই সন্তান আপনাকে পোড়াতে গেলে এক বিন্দু কষ্ট অনুভব করবে না। সেই জন্য দেখুন, বাসুদেব দাস কত সুন্দর কলম দিয়ে গানটা গেয়েছিলেন, রাম কানাই যিনি অন্ধ,